হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও তোমাদের সাথে একটা নতুন ধরনের কেকের রেসিপি শেয়ার করতে এসেছি। আজকের রেসিপি নারকেলের কেক। আজকের রেসিপিতেও ময়দার ব্যবহার করছি না, সুজি নারকেল দিয়ে একটা সফট স্পঞ্জি খুব সুন্দর টেস্টি কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা খুব সহজেই তৈরিও করে নেওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি, এখানে দেখো আমি 1 কাপ সুজি, এরপরে এক এক করে অ্যাড করব দুধ 1 কাপ আর ভিনিগার অ্যাড করেছি 1 চা চামচ। যেহেতু এটাকে পরে ব্লেন্ড করব তার জন্য ডাইরেক্ট আমি এই তিনটে উপকরণকে মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিলাম। 30 মিনিটের জন্য এটাকে রেস্টিংয়ে রেখে দেবো শো খাওয়ার জন্য। 30 মিনিট পরে ফিরে এসেছি। দেখো বন্ধুরা, সুজির সাথে দুধটা কত সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। তো এটাকে এবারে আমি মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে যায়। দেখো আমি একদম স্মুথলি ব্লেন্ড করে নিয়ে এটাকে চলে এসেছি। এবারে দেখো নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর সেই যে সুজি দুধ ভিনিগার মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মিশ্রণটাকে আমি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে নিলাম। এরপরে এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণগুলোকে অ্যাড করছি। প্রথমে অ্যাড করলাম গুঁড়ো চিনি 3/4 কাপ, এরপরে অ্যাড করলাম ডেসিকেটেড কোকোনাট 1/2 কাপ, ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি আমি 1/4 কাপ, এরপরে বেকিং পাউডার অ্যাড করলাম 1 চা চামচ, বেকিং সোডা অ্যাড করলাম 1/4 চা চামচ, এলাচ গুঁড়ো অ্যাড করলাম সুন্দর সুগন্ধের জন্য 1 চা চামচ, নুন অ্যাড করলাম 1/4 চা চামচ। এবারে একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি, আর স্প্যাচুলার সাহায্যে ধীরে ধীরে আমি কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে ভিডিওটা ছোট করার জন্য ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি, কিন্তু খুব ধৈর্য ধরে আমি ধীরে ধীরে ভালো করে মিক্স করে একটা সুন্দর স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি। এখানে দেখো যে মোল্ডের মধ্যে আমি কেকটা বসাবো সেই মোল্ডের মধ্যে আগে থেকেই বাটার পেপার মাপ মতো কেটে তার উপরে অল্প করে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। আজকের এই কেক তৈরিতে শুধুমাত্র এখানেই সামান্য পরিমাণ অয়েলের ব্যবহার হয়েছে, তাছাড়া কিন্তু কেক ব্যাটার রেডি হতে এক ফোঁটাও তেলের ব্যবহার করিনি, তেল ঘি বাটার কোনো কিছুরই ব্যবহার করিনি। তা সত্ত্বেও কিন্তু একদম সফট একটা কেক রেডি হবে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কেক মোল্ডের মধ্যে সমস্ত কেক ব্যাটারটা ঢেলে দিয়েছি, তারপরে হালকা করে একটু ট্যাপ করে দিয়েছি যাতে কোনো এয়ার বাবল থাকলে সেটা বার হয়ে যায়। এরপরে কিছু গ্রেট করা প্রয়োজন মতো নারকেল নিয়েছি, উপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এটাতে স্বাদও যেমন ভালো আসে, সাথে সাথে দেখতেও খুব সুন্দর হয়। এরপরে এটাকে আমি প্রিহিটেড ওভেনে বেক হতে দিয়েছি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে আমি কেকটাকে বার করে নিয়ে চলে এসেছি। খুব সুন্দর কালার এসছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি। এবারে তোমাদেরকে আমি কেকটা কেটেও দেখিয়ে দেব, তাহলে বুঝতে পারবে কতটা সফট তৈরি হয়েছে। কোনো রকম তেলের ব্যবহার না করে, কোনো রকম ময়দা বা আটার ব্যবহার না করে কত সুন্দর সফট স্পঞ্জি সুজির নারকেল কেক আমি রেডি করেছি। তোমরা দেখতেই পাচ্ছ, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর সাথে সাথে যেহেতু উপরে আমি গ্রেট করা নারকেল দিয়েছি, স্বাদটা আরও বেশি এসছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর হ্যাঁ, বলে রাখি, তোমরা যদি গ্যাসে কড়াতে এই কেক বেক করতে চাও সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট আগে কড়াটা গ্যাসে বসিয়ে লো ফ্লেমে প্রিহিট করে নেবে। তারপরে কড়াতে কেক মোল্ড বসানোর পরে ভালো করে চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে বেক করে নেবে 45 মিনিটের জন্য। তাহলেই কিন্তু কড়াতেও একদম পারফেক্টলি একইভাবে কেক রেডি হয়ে যাবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আর ট্রাই করলে অবশ্যই এসে আমাকে কমেন্ট করে জানিও তোমরা কে কেমনভাবে বানিয়েছো বা তোমাদের কেকটা খেয়ে কেমন লেগেছে। আর বন্ধুরা, আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।